দিলে তুমি ইউটিউবার সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট, তুমি ইউটিউবার একমাত্র বিধায়ক, তুমি কিতার লাগি ইউটিউবার টিকিট দিলাই না? তুমি ইউটিউবার টিকিট না দিয়ে নির্দল কিতার লাগি বাড়াইলাই? কারণ নতুন পঞ্চায়েত আইন অনুযায়ী কোন পলিটিক্যাল পার্টি দেখে দিলে দল বদলাইতে পারতো না, এর লাগে দল বদলাইতে পারতো না করিয়া তাহলে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি নির্দল দেও, ও তাই নির্দল লইয়া বাড়াইছন। তাই বিজেপির এজেন্ট এখান সবে জানোই, এর লাগে এই বিজেপির এজেন্ট গিয়া আইলা হাতের মানুষের আমি আহ্বান করিয়া আপনারা সতর্কতা হন। আমরা জানি তাই বিজেপির এজেন্ট, আর এজেন্ট হিসেবে তাই কাম কথা এটা এমপি ইলেকশনে প্রমাণ হয়ে গেছে। এখন তাই পঞ্চায়েত ইলেকশনে চাইতরা তাই আমরা বেশিটা মাথা বেশিটা, এর লাগে ই মাথা বাসা সবখানে বুঝি লাইছন। তাই কোনখানে গিয়ে এখন মানুষ পাই না, খালি রাস্তাত গাড়ি দিয়ে দুল দিতরা, গাড়ি শো গাড়ি লইয়া ঘুরিতা, বিজেপির লাফু পাইতরা, তো পয়সার তো অভাব নাই, এর লাগে দুল হয়ে যাইতরা, মানুষ লইয়া ঘুরিতে কোনখানে মানুষ হওয়া যায় না। কিন্তু তাই জায়গা জায়গায় এখন লাস্ট এলাকা রাখতে পারতে না, এরার কাছে পয়সা করি নাই। ঠিক আছে, আমরা কাছে পয়সা করি না, আমরা গরিব মানুষ, কিন্তু আমরা লগে পাবলিক আসন, আমরা লগে কৃষক আসন, আমরা লগে শ্রমিক আসন, আমরা লগে সাধারণ মানুষ আসন, আমরা লগে ছাত্র আসন, টান পয়সায় আর আমরা পাবলিকে খেয়ে দিব, আর আমরার কাছে টান পয়সা ফেল মারবো। আসলে বর্তমান রামচন্দ্রী নির্বাচনের যে পরিস্থিতি হয়েছে, যে আরে জনগণের ভালোবাসা আমি পাই, আর আমি আমার প্রতিদ্বন্দ্বী পাইয়ার না, কারণ এমন ধরনের কম্পিটিশন ওয়ার নাই। আর আমি দেখছি, আমি বারঘাট যাই, আর আমি মেশানপুর যাই, আর আমি বড়বন যাই, আর আজকে ধনীপুর সভা করছি, জলালপুর সভা করছি, যে আরে মানুষ আমার লোক লইছেন, যে আরে মানুষের ভালোবাসা দিতে, যে আরে যুব হল আমার লোক লইছেন, এটা থেকে প্রমাণ হয়েছে আমার সেকেন্ড পজিশনে যান থাকবো, তাহলে কোনো কম্পিটিশন হইতো না, এটা ডিফারেন্স বহুত বেশি থাকবো। এর লাগে রামচন্দ্রী মাইসানপুর বর্তমানে কোনো কম্পিটিশনও নাই, কিন্তু এর বাদে যার লগে কম্পিটিশন হইব তাই এজিপি বিজেপির ক্যান্ডিডেট তার লগে হইব। নির্দল এটা হইল ডেমি ক্যান্ডিডেট, সবে জানেন এরা বিজেপি তারা দিয়া দেয়, এরা বিজেপির কাছ থেকে পয়সা খাইবার লাগিয়া মানুষে এটা বুঝেন। লাস্ট পর্যন্ত এটা বিজেপি কোনো কম্পিটিশন আইতো নাই, নির্দল কোনো ক্যান্ডিডেট কম্পিটিশন আইতো নাই, কম্পিটিশনের লাস্টে বিজেপি এজিপির প্রার্থীর লগে বইব। কাটলিচলার বিধায়ক বর্তমান আলগাপুর কাটলিচলার বিধায়ক এককালে তো আমরাও আইন একটা প্রশ্ন তুলছেন যে আপনার শিক্ষা দীক্ষা নিয়ে এবং আপনার শিক্ষা দীক্ষার ব্যাপারে প্রশ্ন তুলছেন, এবং গ্যাস সিলিন্ডার নিয়ে প্রশ্ন তুলছেন যে গ্যাস সিলিন্ডার যে কোনো সময় বাস্ট মারতে পারে। আরেকটা প্রশ্ন তুলছেন একসঙ্গে কই দিয়ে যে আপনি অনেক আন্দোলন করছেন, লোক দেখানো আন্দোলন, আদৌ কোনো আন্দোলন মানে ইয়ে হয়েছে না, সাকসেসফুল হয়েছে না, আর রাত্রে আপনি বলে টাকার পিছনে বলছেন, এই ব্যাপার কি? আসলে তাই জানোই, থানেও এমএলএ বানাইছি, আমরাও আসলাম গৌতমরা শেষ করবার লাগে, খাটনিচলার মানুষ উদ্ধার হইবার লাগিয়া থানে বানাইছিলা, কিন্তু আমরা থানে বানাইয়া দেখছি যে গৌতমরা দিকে সবচেয়ে করাপ্টেড মানুষ হইলা তাইন। আপনারা জানেন তাইন এখন গুরিতরা তাইন কইরা আলগাপুরের এমএলএ ছেলে কিতার লাগে ক্যান্ডিডেট দিলাই না, সাদিক আহমদ চৌধুরী তান লাখান নাই, তান বহুরে তাইন ক্যান্ডিডেট দিয়া, তান বহুরে তাইন জিলা পরিষদ বানাইয়া সবচেয়ে বেশি কেলেঙ্কারি তাইন করছেন। তান বাড়ি যদি চাইন পঞ্চায়েত রাজের কেলেঙ্কারি কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। আজকে 14 মাইনাস দিয়া তান বাড়ির বাউন্ডারি ওয়াল বানাইছেন, 14 মাইনাস দিয়া তান বাড়ির ফুরকির গাঠ করছেন, 14 মাইনাস দিয়া তান বাড়ির পানির ট্যাঙ্কি করছেন, 14 মাইনাস দিয়া তান বাড়ির ফুরকির বাউন্ডারি ওয়াল করছেন, এবং আনটাইট ফান্ড দিয়া তান বাড়ির 40 কোটি টাকার কমিউনিটি হল বানাইছেন। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, তান টাইসের উপরে এমজিএন টাকার 12 লক্ষ টাকার কাম হয়েছে। এর মানে কয়েক কোটি টাকার কেলেঙ্কারি তাইন করছেন, আর কেলেঙ্কারি সর্দার তাইন। আমরা জানেন, আমরা যখন শাহবাজার ল্যাট্রিনের পয়সা তাইন মারি দিছিলা, এসওবিডি নামে এই টেন্ডার হইয়া এই ল্যাট্রিনের কাম হয়েছিল, যখন তাইন পয়সা পাইছেন না, তাই এসেম্বলিত গিয়ে উঠাইছিলা বলে আমি এসওবিডির কাম করছি ল্যাট্রিনের, আমি এখনো পয়সা পাইছি না। তাই এসেম্বলিত উঠানির বাদে এই টাকাগুলা ডিসি পয়সা আইলো, বাদে যখন আমি তথ্য পার করলাম, দেখা যায় জিলা পরিষদের ফান্ড দিয়া এই 10 লক্ষ টাকা তাই উঠাই লইছেন। বাদে আমি কমপ্লেন দিয়া আমি ইনকোয়ারি করাইয়া লাস্টে তাই এসওবিডির যে টাকাটা মাসলা এই টাকাটা রিকভারি করাইছি। এর লাগে তার মতন করাপ্টেড মানুষে আমি সম্পর্কে তাই কিতা কইতা, আমি যদি আন্দোলন করছি আইলাহান্দির ইতিহাস আছে কতটুকু আন্দোলন করে সাকসেস করিয়া দিছি। আজকে দক্ষিণ এলাকান্দির মানুষের উচ্ছেদ হইছে না, কার দ্বারা উচ্ছেদ হইছে না। আজকে বরঞ্চলার যখন উচ্ছেদ হইল, বুক পাতিয়া খড়গুকি আগে আসলো। আজকে দক্ষিণ এলাকান্দির উগ্রপন্থীর সমস্যা স্থায়ী সমাধান লাগিয়া খড়গে আন্দোলন করলো, গৌতমরার বাড়ি খড়গুকেরাও করলো। তাই যখন গৌতমরার লগে আসলা, দারাপুর যখন উচ্ছেদ আরম্ভ হইল, তখন কোনো ব্যক্তি আসলো না, তানোর বয়ে লইয়া আমরা গিয়ে আন্দোলন করছি, দারাপুরের মানুষের ন্যায় দিছি। তাই যখন গৌতমরার লগে আসলা, তাই গৌতমরার দলাল হিসেবে তখন কাম করছেন। এর লাগে তান লাগার মানুষে এটা মাত মাতা লজ্জা শরম নাই, যে মানুষে তান সমষ্টি ধরিয়ে রাখতে পারছেন না, তান বাড়ির বুথ সেন্টার ধরিয়ে রাখতে পারছেন না, তান জিপি ধরিয়ে রাখতে পারছেন না, তান জেলা পরিষদ ধরিয়ে রাখতে পারছেন না, তান ব্লক ধরিয়ে রাখতে পারছেন না। ই মানুষে আই আবার নীতি শিক্ষা দে, ইলা নির্লজ্জ মানুষ, ইলা নির্লজ্জ বিধায়ক আজকে আসামও নাই আমি কইমু। চ্যালেঞ্জ জানাই, যদি আমি নির্বাচিত হই এবং না হই, তান পাওয়ার আর মাত্র 6 মাস আছে। তান পাওয়ার যাবার বাদে তান জেলও যাওয়া ছাড়া উপায় নাই। কারণ আমরা জানেন তাই
বিজেপির কাছ থেকে লাফুল হইয়া তাই হাফিজ রশিদের আড়াইশন বুয়া এখন ক্যান্ডিডেট দিয়া জানে এখন টেস্কি লইয়া বাড়াইছন হাফিজ রশিদ ফল ব্যাপারী তাহলে ক্যান্ডিডেট দিয়া তাই লাফু বেড়াইয়া এনে ইলেকশন এজেন্ট বানাইয়া হাফিজ রশিদের আমার মানুষের আড়াইশন এখন তাই বিজেপির ভোট বানাই দিতা কিতার লাগিয়া তান ডর হইলো সিবিআই তান ডর হইলো সিআইডির তান ডর হইলো মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলর এখন যদি তাই বিজেপির বিরোধিতা করেন তান বাড়ি সিবিআই আইব তান বাড়ি সিআইডি আইব তান বাড়ির মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেল আইব এর লাগি তাই ইটার লাগি নাই তাই দেশকে লইয়া বাড়াইছন আসলে তাই বিজেপির এই সিবিআই থেকে বাঁচতে গিয়া সিআইডি থেকে বাঁচতে গিয়া গ্রেফতার থেকে বাঁচতে গিয়া তাই যে কোনো প্রকারে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড যাতে তাই বিজেপির বানাইয়া দিতে পারেন এর লাগি তাই আইছন মানুষের লাগি জায়গা জায়গায় গিয়া প্রশ্ন কথা দিলে তুমি ইউটিউবার সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট তুমি ইউটিউবার একমাত্র বিধায়ক তুমি কিতার লাগি ইউটিউবার টিকিট দিলাই না তুমি ইউটিউবার টিকিট না দিয়ে নির্দল কিতার লাগি বাড়াইলাই কারণ নতুন পঞ্চায়েত আইন অনুযায়ী কোন পলিটিক্যাল পার্টি দিয়ে খেয়ে দিলে দল বদলাইতে পারতো না এর লাগে দল বদলাইতে পারতো না করিয়া তাহলে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি নির্দল দেও ও তাই নির্দল লইয়া বাড়াইছন তাই বিজেপির এজেন্ট এখান সবে জানোই এর লাগে এই বিজেপির এজেন্ট গিয়া আইলা হান্দের মানুষের আমি আহ্বান করিয়া আপনারা সতর্কতা হন আমরা জানি তাই বিজেপির এজেন্ট আর এজেন্ট হিসেবে তাই নাম কথা এটা এমপি ইলেকশনে প্রমাণ হয়ে গেছে এখন তাই পঞ্চায়েত ইলেকশনে চাইতরা তাই আমরা বেশিটা মাথা বেশিটা এর লাগে এই মাথা বাসা সবখানে বুঝি লাইছন তাই কোনখানে গিয়ে এখন মানুষ পাই না খালি রাস্তাত গাড়ি দিয়ে দুল দিতরা গাড়ি শো গাড়ি লইয়া ঘুরিতা বিজেপির লাফু পাইতরা তো পয়সার তো অভাব নাই এর লাগে দুল হয়ে যাইতরা মানুষ লগে লইয়া ঘুরিতা কোনখানে মানুষ হওয়া যায় না কিন্তু তাই জায়গা জায়গায় এখন লাস্ট এলাকায় রাখতে পারতে না এরার কাছে পয়সা করি নাই ঠিক আছে আমরা কাছে পয়সা করি না আমরা গরিব মানুষ কিন্তু আমরা লগে পাবলিক আসন আমরা লগে কৃষক আসন আমরা লগে শ্রমিক আসন আমরা লগে সাধারণ মানুষ আসন আমরা লগে ছাত্র আসন টান পয়সায় আর আমরা পাবলিকে খেয়ে দিব আর আমরার কাছে টান পয়সা ফেল মারবো এখানে আমি